বরিশালের মেহেন্দিগঞ্জে সুবিধাবঞ্চিত দুর্গম চরবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন। অনেকে স্বপ্নেও কল্পনা করেননি দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ওঝার কবিরাজ নির্ভর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনার বুকের দুর্গম চরের বাসিন্দারা। উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপটি গোবিন্দপুর চর হিসেবে পরিচিত। স্বাস্থ্য কেন্দ্র না থাকায় সেখানকার বাসিন্দারা অসুস্থ হলে ওঝা আর কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়। চরবাসীর স্বাস্থ্যসেবার চিন্তা করে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন মেহেন্দিগঞ্জের বাসিন্দা বিএনপি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়া। তার মহতি উদ্যোগে আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের মাধ্যমে উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের নদী বিচ্ছিন্ন দুর্গম চরের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত উলানিয়া বিউক কার্যালয়ে এবং গোবিন্দপুর চরে পূর্ব আশা আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। দিনভর মেডিসিন ও গাইনি 6 জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। এই মেডিকেল ক্যাম্পে হাজারো চরবাসী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিএনপির নেতা হেলাল উদ্দিনের পক্ষে ক্যাম্পের পরিচালক রিয়াজ উদ্দিন সর্দার বলেন, প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার জন্ম মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নে। মাতৃত্বের টানে জন্মভূমির মানুষের সেবা করার মানুষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন। তার প্রয়াত বাবা মায়ের নামে গত 14 বছর আগে আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন নামে একটি মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবক হেলাল উদ্দিন মিয়া সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজ এলাকার মানুষের জন্য তার দায় আছে। সে দায়বদ্ধকতা থেকেই নদী বিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চলে চরবাসীর স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেন। নিজ অর্থায়নে এমন মানবিক কাজ করায় এলাকার সাধারণ মানুষ তাকে মন খুলে দোয়া করছেন। চরবাসী বলেন, আমরা কল্পনা করতে পারিনি এই দুর্গম চরে বড় মাপের ডাক্তার এসে আমাদের ফ্রি চিকিৎসা দিবে। চিকিৎসকরা বলেন, এমন দুর্গম অঞ্চলের গরিব অসহায় মানুষের চিকিৎসা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। বাস্তবে কেউ এখানে না আসলে বুঝবে না এখানকার মানুষ কতটা অসহায় এবং চিকিৎসা বঞ্চিত। অধিকাংশ রোগী চর্ম, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং শরীরে ব্যথা, ডায়াবেটিসে আক্রান্ত। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত। প্রবাসী হেলাল উদ্দিন মিয়া মুঠোফোনে বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হেলাল উদ্দিনের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্য হেলাল উদ্দিনকে অনুরোধ করছেন তারা। মেহেন্দিগঞ্জ থানা আসলে সম্পূর্ণ একটা নদী কবলিত এলাকা। ওই এলাকার লোকজন পূর্বাস চিকিৎসা পেতে হলে যাওয়া লাগে বরিশাল। বরিশাল গিয়ে চিকিৎসা করা আসলে অনেকের পক্ষে সম্ভব না। এলাকার মানুষ তো গরিব। এখানে দেখা গেছে কারো হাড়ের ব্যথা আছে, কারো মাজা ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো হাড়ির ব্যথা, এভাবেই সবাই, কারো অর্গানিক সমস্যা, কারো ডায়াবেটিস সমস্যা। এখানে এসে বিভিন্ন ধরনের রোগ নিয়ে এলাকায় ভুগতেছে অনেক লোকজন, গরিব মানুষ, তারা এখানে চিকিৎসার জন্য আসছে। তবে আমি ধন্যবাদ জানাই যে আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনকে, এর প্রোভাইডারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে তারা যেভাবে সুন্দর একটা ব্যবস্থা করে চিকিৎসার জন্য আমাদেরকে বরিশাল থেকে এনেছে। এটাই আমাদের মূল বক্তব্য। আমি রিয়াজ, মেহেন্দিগঞ্জ উলানিয়া। আমাদের উলানিয়া গ্রামটি একটি নদী কবলিত এলাকা। আমি আসলে বিশেষ করে ঢাকায় থাকি, দেশেও আসা যাওয়া করি। গরিব দুঃখী মানুষের অসহায় কার্যক্রম দেখে আমার খুব কষ্ট লাগলো। তাই আমি আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার কাছে আমি যাই আমাদের এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো হেলাল উদ্দিন মিয়া আমাদেরকে বরিশাল এবং ঢাকার 2 জন MBBS ডাক্তার দিয়েছেন এখানে ফ্রি চিকিৎসার জন্য। তাই আমি চাচ্ছি হেলাল উদ্দিন মিয়ার জন্য সবাই দোয়া করবেন। সে বিএনপির একজন প্রবীণ নেতা, আমি তার জন্য দোয়া করি এবং এলাকাবাসী তার জন্য দোয়া করবেন। আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন 2010 সাল থেকে এখন রানিং, 2024 সাল পর্যন্ত রানিং আছে এবং এদের এই সেবায় রোগী খুবই খুশি। যাদের পক্ষে সম্ভব ছিল না বরিশাল এবং ঢাকায় গিয়ে 1 থেকে 1,500 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা চালানো, সম্পূর্ণটা ফ্রি তারা পাচ্ছে এখানে। এবং হেলাল উদ্দিন এবং আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের এদের সবাইকে রোগী এবং সবাই দোয়া করতেছে এবং আপনারা সবাই দোয়া করবেন। রোগী উপস্থিত হয়েছে, রোগীর উপস্থিতি প্রায় 1 ঘন্টাতে প্রায় 100-র উপরে রোগী আমাদের কার্যক্রম শেষ হয়েছে এবং রানিং চলমান আছে এখনো।